আজকে আমার সাথে একটা অলৌকিক ঘটনা ঘটেছে। কি জানো? এই যে ভিডিওগুলো যেগুলো আমি হারিয়ে ফেলেছিলাম ফোন থেকে, কিভাবে আরও অনেক ভিডিও কিভাবে ডিলিট হয়ে গিয়েছিলো জানি না। কিন্তু হঠাৎ করে আমি দেখছি আমার ফোনে কোথা থেকে ভিডিওগুলো চলে এসছে আমি নিজেও জানি না। খুব দুঃখ হচ্ছিলো যখন ভিডিওগুলো পাচ্ছিলাম না। আর এখন পেয়েছি, এত ভালো লাগছে কি বলবো, তোমাদের সাথে শেয়ার না করে থাকতে পারলাম না। যেইটুকুনি ভিডিও আমার শেয়ার করা হয়েছিল, তারপরে ভিডিওগুলো আরও অনেক ভিডিও আমার ফোন থেকে ডিলিট হয়ে গিয়েছিলো। তো বেনারসে এটা আমাদের প্রথম দিন। আমরা সকাল সকাল দেখো বেরিয়ে পড়েছিলাম। আর অ্যাকচুয়ালি কী বলো তো, এই ভিডিওগুলো আমার জীবনের স্মৃতি, আমি যেগুলোকে হারাতে চাই না। খুব দুঃখ হচ্ছিলো, ভগবানকে অনেক করে বলছিলাম কিভাবে ডিলিট হয়ে গেল, খুব দুঃখ করছিলাম। আর দেখো সত্যি ভিডিওগুলো আমি পেয়ে গেছি, এত ভালো লাগছে কি বলবো। আমি বললাম ফটো তুলি। বেনারসের প্রথম দিন আমরা কয়েকটা মন্দির ঘুরতে গিয়েছিলাম। আর সব মন্দির ঘুরে ওঠা সম্ভব নয়, যেহেতু আমাদের হাতে বেশি টাইম ছিল না। আমরা 2 দিনের মতন থাকবো, দেন আবার বেরিয়ে যাবো। কি হয়েছে তোমার? যখন আমরা পুরী গিয়েছিলাম তখনও যেন অনেক ভিডিও আমার ডিলিট হয়ে গিয়েছিল। মায়াপুর, পুরী, জানি না কী করে ডিলিট হয়ে যায়, কিংবা উড়ে গিয়েছিলো কী করে জানি না, অনেক কিছু। আমি এখন দেখছি সব ভিডিও আমার ফোনে কোথা থেকে চলে এসছে, কিছুতে বুঝতে পারছি না। এটা আমার জীবনে একটা অলৌকিক ঘটনাই, যেটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম। আর বেনারসে অনেক বুদ্ধ মন্দির ছিল, তার মধ্যে এই একটা বুদ্ধ মন্দির। এত বাইরে গরম আর ভিতরে এতটাই ঠান্ডা কি বলবো। আমরা তো বসে কিছুক্ষণ রেস্ট নিলাম, মনেই হচ্ছিল না যে উঠি। इसका मतलब सर धर्म का प्रचार कीजिए। और ये जो पीपल का पेड़ आप लोग देख रहे हैं सर, इसे हम लोग बोलते हैं हिंदू धर्म में पीपल का पेड़। इसे बौद्ध धर्म में बोला जाता है बोधि ट्री, मतलब बोधि ट्री बोला जाता है। ये पेड़ 1931 में लगाया गया था, जो कि श्रीलंका के राजा। পরে আমরা চলে আসি সারনাথে। এইখানে থাইল্যান্ডের যেই মন্দিরটা বুদ্ধদেবের, সেটাই এখানে স্থাপন করা হয়েছে বেনারসে। তো সেইখানেই এখানে স্বর্ণ মানে বুদ্ধ মন্দির। ওরা যেটুকুনি বলেছিল, ওদের কাছ থেকে যেটুকুনি শুনেছি সেটুকুনি তোমাদের সাথে শেয়ার করলাম। বুদ্ধদেব এখানেই প্রথম তার জ্ঞান বিতরণ করেছিলেন। আর এখানে লোটাসগুলো এতটাই সুন্দর ছিল, পরিবেশটা তো দুর্দান্ত সুন্দর ছিল, কি আর বলবো তোমাদের সাথে। काट मशीन पर जाता है तो पंच करता है। हम पैर से बम्बू को चलाते हैं तो ये ताना में डिजाइन को उठाता है, बाना से बुनाई करते हैं। तो आप लोग सुने होंगे पढ़े। তারপরে যেখানে বেনারসি শাড়ি বোনা হয় সেখানেও গিয়েছিলাম। ওইখানে অটো দাদাই নিয়ে যায়, তোমরা গেলে তোমরা দেখবে তোমাদেরকে নিয়ে যাবে, কোনো জোর জবরদস্তি নয়, তোমার মর্জি তুমি নেও কি না নাও। তারপরে রাস্তার পাশেই আখের রস বিক্রি করছিল। আমরা গিয়েছিলাম সেপ্টেম্বর মাসে, ওইখানে বেশ ভালোই গরম ছিল তখনও। তো তারপরে ওখানে দাঁড়িয়ে আমরা আখের রস খেলাম সবাই। আর দেখতেই পাচ্ছ এতটাই গরম ছিল, পুটন পুরো খালি গায়ে ছিল। আর আখের রসটা সত্যি খুব ভালো। আমাদের এখানে একটা অন্য ভেজাল মেশানো মনে হয়, কিন্তু সেখানে একদমই ছিল না। আর এটা হচ্ছে ভারতের মানচিত্র, যেটা খুব নিখুঁতভাবে এখানে স্থাপন করা হয়েছে। তোমরা যারা যারা বেনারসে গিয়েছো কি না জানি না, আর যারা যাবে তারা অবশ্যই যাবে। ওইখানে জিনিসটা দেখলে তোমরা বুঝতে পারবে, খুব সুন্দর। তারপরে আমরা অন্নপূর্ণা মন্দিরে গিয়েছিলাম, যেখানে ফ্রিতে খাওয়া দাওয়া হয়। তো ডোনেশন আমরা দিয়েছি, এমনি ফ্রিতে তো খেতে সবারই খারাপ লাগে, তাই না? সারাদিন তো তোমাদের সাথে শেয়ার করলাম কিভাবে কেটেছিল। আর বিকালটা দেখো আমরা গিয়েছিলাম কাশী চাট ভান্ডারে। এখানে যদি নাই আসি তাহলে জীবনটা পুরো বৃথাই হয়ে যাবে। তো প্রথমেই চলে গিয়েছিলাম এইখানেই সন্ধ্যাবেলাতে। এখানে গিয়ে যেগুলো ফেমাস চাট সেটা নিলাম। আর এই হট গোলাপ জামুনটা জাস্ট বাও ছিল, কি বলবো।
চাট আমি খুব একটা পছন্দ করি না, কোনোদিনও খাইনি, মানে খাই না, খাই কিন্তু মানে খুব একটা মানে পছন্দের খাবার নয়, কিন্তু এত টেস্টি ছিল এখানে, মানে আমি জাস্ট ফ্যান হয়ে গেছি। তো ওরকম টেস্টি তো আমাদের এখানে কোথাও পাওয়া যাবে না। তারপরে একটা নিয়েছিলাম কুলফি। এটা দেখো কি দারুণ, উপর থেকে সেই সিমই টাইপের ছিল, আর ভেতরটা ছিল হচ্ছে আইসক্রিম টাইপের ঠান্ডা, যেটা কুলফিই বলতে পারো। এত সুন্দর ছিল, মানে আমি তো মনে হচ্ছিল আরও খাই। তো যাই হোক, তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই জানিও, পরের ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করবো। টাটা।